বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব। সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুতোভয় আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ সুখকর হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অতীতে ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের মসনদে কে বসবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে, জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্তের উপরে উৎখাত করবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 7ই জানুয়ারি আমার বোন ফেলানীকে ভারত আমার বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমাদের নতজানু সরকার তৎকালীন সময় তার ভারত প্রীতির কারণে, যেহেতু তার ক্ষমতা ভারতে বর্গা দেওয়া, সেজন্য কখনই সেটা নিয়ে 2 শব্দ পর্যন্ত করেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন থেকে নির্ধারিত হবে চোখে চোখ রেখে এবং ন্যায্যতার ভিত্তিতে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বলেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাত গিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হয় নাই, বরং এই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য আপনাকে বাঁচানো হয়েছে। সুতরাং আপনি যদি মনে করে থাকেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে, এর কথা আপনার থেকে আমরা শুনতে চাই না। বরং এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার মতো আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই। যদি আপনারা মনে করে থাকেন এই জনগণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, সিন্ডিকেট এই বিষয়গুলিকে সহজভাবে নিবেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে কঠিন হস্তে এই সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন। প্রিয় দেশবাসী, প্রিয় ফরিদপুরবাসী, আপনারা দক্ষিণবঙ্গের একটা দুর্গ হিসাবে আপনারা কাজ করেন। এতদিন পর্যন্ত ধরে নেওয়া হতো ফরিদপুরে